বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, প্রতি ঘন্টায় আপনি আমাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট দিচ্ছেন। নতুন কোনো তথ্য যদি আপনার কাছে এসে থাকে সেটা একটু বিস্তারিত জানাবেন। সোহার, নতুন আসলে বলার তেমন কিছু নেই, যেহেতু আপনি জানেন বিকেলেই মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতার কারণে মূলত এন্ডোস্কোপি করা হয়েছে এবং পরবর্তীতে এন্ডোস্কোপি করার ফলে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল সেটিও পরবর্তীতে নিয়ন্ত্রণ করেছে চিকিৎসকরা, যেটি জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের যে সকল সদস্যরা রয়েছেন তারা মূলত সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন এরপর থেকেই কিন্তু এখন পর্যন্ত মেডিকেলের বিষয় বা স্বাস্থ্যের বিষয়ে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বার্তা কিংবা সে ধরনের তথ্য আমরা পাইনি। আপনি জানেন যে সকাল থেকেই আজকে বেশ এই এভারকেয়ার হসপিটালে আশপাশ বেশ সরগরম অনেকটাই, যেহেতু আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তার শাশুড়িকে দেখার জন্য লন্ডন থেকে ছুটে এসেছেন এবং সকালের দিকে সরাসরি তিনি বাংলাদেশে পা রেখেই তিনি মূলত এভারকেয়ার হসপিটালে ছুটে আসেন এবং তিনি বেশ দীর্ঘ 2-3 ঘন্টার মতো তিনি তার শাশুড়ির পাশে ছিলেন। আবার সন্ধ্যার দিকে একই সময় সন্ধ্যা 8টার পরপরই তিনি আবারও তার শাশুড়ি বেগম জিয়ার পাশে আসেন এবং রাত 10টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। মূলত তিনি এখানে ছিলেন এবং ডাক্তারদের সাথে বসে পরামর্শ করছিলেন কিংবা তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন, যেহেতু আপনি জানেন যে তাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেহেতু আর রবিবার দিন হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, সেই সব বিষয় নিয়ে আসলে মূলত তারা এখনো মেডিকেল বোর্ডের সাথে আলাপ আলোচনা চলছে। আর আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু কাতার সরকারের সহযোগিতায় বা তাদের পক্ষ থেকে পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সের আসার কথা ছিল, যদি সেটি শেষ মুহূর্তে বা যান্ত্রিক ত্রুটির কারণে মূলত সেটি আসতে পারছে না, নতুন করে কাতার সরকারের সহযোগিতায় তারা জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেটি আগামীকালকে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। সোহার, ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ।